আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মোটামুটি ডিক্লেয়ার করা হয়েছে এবং এটা দেখা যাচ্ছে 299টি আসনের মধ্যে 213টিতে বিএনপি জয়ী হয়েছে। সুতরাং বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই অবস্থায় সমাজে নানা অঙ্গন থেকে নানা রকমের উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, কিন্তু এটা মনে রাখতে হবে যে এটাই নর্মাল, এটাই হওয়ার কথা ছিল। পৃথিবীর নানা শক্তিগুলা এটাই চেয়েছিল, কারণ কেউই চায় না যে হঠাৎ করে কোনো কিছু হয়ে যাক, বিপ্লব কিছু হয়ে যাক। বিপ্লব কেউই পছন্দ করে না। 24-এর বিপ্লব পরবর্তী সরকারে বৈপ্লবিক সরকার হয়নি, সাংবিধানিক সরকার হয়েছে। এখন তারেক জিয়ার মধ্য দিয়ে বিএনপি যদি ক্ষমতায় আসে, সেটাও গতানুগতিক যে জিনিসটা সেটা। সেজন্য আমরা দেখতে পেয়েছি সমাজের এলিট অংশ, পত্রপত্রিকা, ব্যবসায়ীরা, পুলিশ প্রশাসন সবাই তারেক জিয়ার পেছনে ঐক্যবদ্ধ হতে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকেও দেখা গেছে যে তারেক জিয়ার পেছনে ঐক্যবদ্ধ হতে। সারা পৃথিবীর নানা জায়গা থেকে শক্তিগুলো বিএনপির পিছনে ঐক্যবদ্ধ হয়েছে, কারণ এটাই এস্টাবলিশ অর্ডার। এটার বাইরে কিছু হলে সব জায়গাতে টকজক লেগে যাবে, সব জায়গাতে কেওস লেগে যাবে, এবং পুরো জিনিসটাই কেউ হয়তোবা সাস্টেন করতে পারবে না, কেউ মেনে নিতে পারবে না, কেউ হয়তো ওই ধকলের ভিতর দিয়ে যেতে পারবে না। সুতরাং যে জিনিসটা এস্টাবলিশ সেটার ভিতর দিয়ে যেতে হবে। কারণ বাংলাদেশের জন্য যেহেতু লুটপাট তন্ত্রটাই এস্টাবলিশ, সুতরাং ওই তন্ত্রটাই থাকবে। তারেক জিয়ার মনোনয়ন, বিএনপির মনোনয়নের মধ্যে দিয়ে সেটা দেখা গেছে, কিন্তু পরিবর্তনটা একটু একটু করে হচ্ছে। জামাত এখন 70টার মতো আসন পেয়েছে। 70টা তো কম না, 70টা কম না। জামাত ভোটারদের বেশ বড় একটা অংশের ভোট পেয়েছে, এমন না যে তারা ভোটই পায়নি। বাংলাদেশের জনগণের মধ্যে দেখা যাচ্ছে পরিবর্তনটা একটু একটু করে আসতেছে। সুতরাং বিএনপিকেও পরিবর্তনের অংশী হতে হবে। এখন যেখানে আওয়ামী লীগ বিএনপি সরকার ছিল, সেখানে হঠাৎ করে জামাত চলে আসলে সেটা পৃথিবীর সবার জন্যই হতো একটা অ্যাক্সিডেন্ট হতো, এবং সেই অ্যাক্সিডেন্টটা যেটা দেখা যেত যে সমাজে নানা অঙ্গনে কেওস তৈরি করতো। এখন প্রশ্ন হতে পারে যে জামাত কি ক্ষমতায় আসতে পারে? ডিপেন্ড করছে তার আগামী 5 বছর কীভাবে জনগণের হয়ে কথা বলে, জনগণের হয়ে কাজ করে। ডিপেন্ড করছে বিএনপি আগামী 5 বছর জনগণের জন্য কী করছে, নাকি তারা 2001 থেকে 2006-এর মতো ব্যর্থতার পরিচয় দিবে, হাওয়া এবং কেন্দ্রিক জিনিসপত্র দিয়ে আবার জনগণের সাথে নানা রকম করে প্রমিসগুলোকে তারা হতাশা হিসেবে জনগণের মাঝে ছড়িয়ে দিবে। সুতরাং এই অবস্থায় আমরা এই কথাটা বলতে পারি যে বাংলাদেশে যা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে, পরিবর্তনটা আসেনি। 24-এ হাসিনা চলে গেছে, খুব বেশি পরিবর্তন হয়নি, কারণ এত বেশি পরিবর্তন একসাথে নেওয়ার মতো সামর্থ্য কোনো মানুষেরও যেমন থাকে না, ঠিক তেমনি কোনো দেশেরও থাকে না। এখন তারেক রহমান 17 বছর পরে বাংলাদেশে কী পরিবর্তন নিয়ে আসেন সেটা আমাদের দেখার বিষয়। তারেক রহমানের জন্য, বিএনপির জন্য অনেক 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 অভিনন্দন, তাদের জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। বাংলাদেশের জন্য শুভকামনা থাকলো, আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য শুভকামনা থাকলো। বাংলাদেশ তার যে সীমিত সম্পদগুলো আছে সেগুলোকে সর্বোত্তম ব্যবহার করুক। বাংলাদেশের জন্য চিন্তা করে কাজ করুক। বাংলাদেশ দলগতভাবে চিন্তা না করে পুরো বাংলাদেশটাকে একটা দল হিসেবে চিন্তা করুক। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।